মাকে বলেছিলাম, মা গো আমরা নিকটে রাখিব ধেনু, পুরাইব মোহন বেনু, ঘরে বসে তুমি শুনিতে শুনতে পাইবে। এখন আমরা কি করলাম? ধেনু বৎস চড়াতে চড়াতে আমরা দূর বনে চলে এসেছি। আমাদের বগলি কামলি কমলি পিয়লি তারা কুচি কুচি তৃণ খাওয়ার লোভে কে যে কত দূরে চলে গেছে এ কথা আমরা আর বলতে পারছি না। তাই বলি আমাদের গরু বাছুর গুলো ফিরিয়ে নিয়ে চল আমরা তাড়াতাড়ি শীঘ্র গতিতে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যায়। হরে কৃষ্ণ। কোন মায়ের কথা বলা হয়েছে? পার্থিব জগতের মায়ের কথা বলা হয় না। আমাদের মা, আমাদের বাবা, আমাদের বন্ধু কে? তমেব মাতা তো তমেব পিতা, তমেব বন্ধুস্ত তমেব সখা। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, আমার সখা।
জগতের যার সঙ্গে আমার যে সম্পর্ক আছে, এরা আমার অল্প দিনের বন্ধু, অনেক দিনের নয়। হাত বাজার করতে আসার মতো বাজারে গিয়ে, হাটে গিয়ে যেমন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, ওই রকম ভবের হাটে আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে বাবা পেলাম, মা পেলাম, ভাই পেলাম, বন্ধু পেলাম, স্ত্রী পেলাম। দিনে দিনে সংসার বেড়ে গেল, কত মানুষের সঙ্গে আমার সম্পর্ক হলো, কিন্তু এদের সঙ্গে যে সম্পর্ক সেটা 2 দিনের সম্পর্ক। যেদিন আমার প্রাণবায়ু বিশ্ব বায়ুর সাথে মিশে যাবে, যেদিন আমার দুটি চোখে দুটো তুলসীর বাবা দিয়ে দিবে, বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। তার কিছু পরে 4 জনা আমায় কাঁধে নিয়ে আমাকে বাড়ির বাহির করে আমার মায়ার বাবা মায়ার বাবা কেটে আমাকে বাড়ি বাড়ির বাহির করে আমার মায়ার মাথা বাহির করে সকলের সঙ্গে সম্বন্ধ যেদিন মিটে যাবে, আমার সঙ্গের সাথে আর কেউ হবে না। আমার যেদিন কষ্ট খেলা শেষ হয়ে যাবে, ভাই বলো, বন্ধু বলো, ছেলে বলো, আর মেয়ে বলো,
এদের সঙ্গে চিরদিনে এই ভবের হাতে শেষ হয়ে গেলে আমায় যেদিন শ্মশানে নিয়ে পুড়িয়ে দেবে, অথবা পুঁতে দেবে, নতুবা গঙ্গার জলে ভাসিয়ে দেবে, দিয়ে তারা সবাই ঘরে ফিরে যাবে। কিন্তু আমি একা একা সেই শ্মশানে থেকে কোথায় যাব? গরু বাছুর সঙ্গে নিয়ে সকালে বলছে মরে এবারে চলো ঘরে ফিরে যাই। ওই দেখো ঘর ঘটিয়ে আসছে, এরপরে আমরা ঘরে যাব কি করে? তাই বলছে না সামনে সিনাই সখনে বিষম খাই নাম করে মায়। মা যদি ডাকে, মায়েরা আজ আর আমার মা বেঁচে নেই, আমারও মা ছিল। আপনাদের মতো সামনে বসে কীর্তন শুনছেন আমি যখন গাইতাম, আহারে মনে করুন আমার মা যদি বেঁচে থাকতে না আর আমি এখানে কীর্তন করছি, মা যদি মনে মনে করতেন আহারে আমার হারান এখন কি করছে, খেয়েছে নাকি আসরে উঠেছে, ও কি করছে, মা যদি আমার নামটা করতেন তাহলে আমার কি হতো? তাই বৈষ্ণব ফলো করে বললেন দেখো দেখো ভগবান আমাদের নাম করছেন, ওরে ভক্ত ফিরে আয়, মাতৃগর্ভ থেকে যাওয়ার সময় করেছিলি তোমায় ভজিব হরি কোন এখনো ভবে এসে থেকে রঙের তামাশা, তাই দেখে হল নেশা, সেই হইতে ক্রূর দশা ঘিরিল কপালে। মাতৃগর্ভ থেকে আসার সময় বলেছিলাম ভগবান তুমি আমাকে ঘরে ঘরে পাঠিয়ে দাও, আমি ঘরে ঘরে গিয়ে তোমার নাম করব, তোমার গুণ কীর্তন করব, সাধু সঙ্গ করব, আমি তোমার কথা ভুলিব না। আর এখন ভাবে এসে গাড়ি পেয়ে, বাড়ি পেয়ে, জমি পেয়ে, ছেলে মেয়ে, স্ত্রী পেয়ে এখন সেদিকের কথা ভুলে গেলাম। কথা
ভজন করবো। হে ভগবান, তুমি আমায় কষ্টে পাঠিয়ে দাও, মাতৃগর্ভ থেকে তুমি সাধের মাটির পৃথিবীতে পাঠিয়ে দেবে। ভজন করবো, যখন ভজন না করে হইয়া মায়ার বাস করি কত অভিলাষ, মিতা দ্বন্দ্বে গেল রে জীবন। এখনো সেদিনের কথা ভুলে নারদ মুনির সঙ্গে এক ভদ্রলোকের বন্ধুত্ব ছিল, বুঝলেন? তো সেই ভদ্রলোক বলেছেন, বন্ধু, আমি যখন মারা যাব তুমি তার আগে আমার একটু খবর দিবা। হ্যাঁ, আমি খবর পেয়ে তখন একটু হরিনাম জপ করব। রাধে রাধে। এখন মরার সময় হয়েছে, জমদূত এসে গিয়ে বলছে, রাখো রাখো, তুমি আমার এখন নিতে পারো না, আমার এখন মরণ হবে না। কারণ তার আগে কথা ছিল আমার বন্ধু নারদ মুনি আমার সংবাদ দেন। হরিবল, জমদূত বলতো তোমাকে তো অনেক সংবাদ দেওয়া হয়েছে। কি রকম? বলে, প্রথম তোমার একটা চিঠি দিয়েছি, তোমার কানের গলার চুল পেকে গেল, হরি হরি বলে আমি একটা চিঠি ধরিয়ে দিয়েছি, একটা সংবাদ দিয়েছি, মায়েরা যখন দুটো কাছে চুল মাথায় বাঁধবে না, জানলেন আমার বাড়ি যাওয়ার জন্য ডাক পড়েছে। তারপরে আরেকটা খবর পাঠালাম, তুমি চোখে দেখতে পাও না। আগে খালি চোখে দেখতাম, এখন চশমা দিয়েও দেখতে পাই না। রাতে রাতে আর একবার ওই খবর দেওয়া হল, আর একটা চিঠি পাঠালাম, তোমার দাঁত পড়ে গেল। দাঁত পড়ে গেল, তারপরে এইসব বন্ধু আসতে হবে। এবার সংসারে যা করার ফেরত
হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, লাঠি নিয়ে হাঁটছে, তবু এত বিষম খেলে এত সংবাদ তোমাকে দিলাম, তুমি জানতে পারলে না। এবার রাজা বলতে চলো যেতে হবে মায়া, তাই আমরা এত বিষম খাচ্ছি। হরিবল হরিবল। ভগবান আমাদের দাঁত দিয়েছিলেন, কেন দাঁত দিয়েছিলেন? দাঁত দিয়েছিলেন কি জন্যে? দাঁত মরা হরিবল ওই জন্ম নেওয়ার আগে হয়েছিল না জন্মবার পরে দাঁত হয়েছিল? না, জন্মবার পরে না, আগে দাঁত ছিল না, আগে আমাদের ধুতি ছিল। কারণ দুধ খাবো চুকচুক চুকচুক করে, দাঁত দিলে আমরা খাওয়িয়ে দিলে মায়ের তবে যদি ব্যথা লাগে হরিবল। তারপরে মা দুধে দাঁত দিল, ছোট ছোট দাঁত ভগবান দিলেন, ছোট ছোট দুধে দাঁত। কেন না, এবারে একটু শক্ত শক্ত জিনিস খেতে হবে তো রাতে রাতে। মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি হলে ছোট ছোট দুধ দিয়ে মানে দাঁত দিয়ে দুধ খেতে লাগলো। তারপরে ভগবান দেখলেন অনেকটা বড় হয়েছে, আরো অনেক কিছু খেতে হবে, শাকের ডাঁটা, পুঁই শাকের ডাঁটা এসব খেতে হবে, তা শক্ত দাঁত দিলেন যে শক্ত জিনিস খেয়ে বেঁচে থাকবে। কিন্তু ভগবান দেখলেন এ তো আমি দাঁত দিলাম যে শাকের ডাঁটা, পুঁই শাকের ডাঁটা এই সমস্ত খেয়ে বাঁচবে, কিন্তু মুরগির হাত দিয়ে মরছে। যা খাওয়ার কথা নয় তো তাই খেয়ে মরতেছে। ঠিক আছে, এই 50, 55, 40 বছরের মধ্যে দাঁত নেওয়া রিটার্ন নিয়ে নেয়, দিয়ে দেবেই রাখবো না। রাধে রাধে, কত মানুষ বোঝে না, বলে দাঁত দিয়ে তো ভাই ফুটো দিয়ে হরিবল হরিবল। রাধে রাধে, লোকসভা করে একটু নামের মালা বাপ্পার ও গুরু দীক্ষা নামে সব নেবে না। এক জাতীয় লোক আছে, তারা কি বলে বলুন তো, ও মন ঠিক থাকলে সব হয়ে গেল। হ্যাঁ, একজন লোক আছে, যদি বলেন দাদা একটু মালা গলা যান, দেখে হবে না, মন ঠিক থাকলে কেউ যদি ওরা মালা গলা যায়, তিলক করে শিখার আগে তাদের গায়ে জামা আগুন জ্বেলে যায়। করো না, তো লোকে করে বা তোমারও তখন কাজ হবে। আমি দেখেছি অমাবস্যা পূর্ণিমা বাদ দেন, একাদশের দিনেও অনেকে পোলট্রির মাংস খায়। হরিবল হরিবল। এরা হিন্দু মানুষ, আমার রাধে রাধে, বাজারে গিয়ে দেখবেন অনেক হিন্দু মাংস কিনে গেছে একাদশের দিন। আমি বলি বাবা, আমি বলি মাসে 2 দিন একাদশী করে, আর 10 দিন তুমি তোমার সংসার জন্য লাগাও, 15 দিনে 14 দিন তোমার সংসার লাগাও, একটা দিন একটু ভগবানের নাম করো, নিতাই গৌর হরিবল। একটা দিন একাদশী করো, একটা দিন তো হরিনাম করো, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, একটা দিন করো। হ্যাঁ, মন ঠিক থাকলে নাকি সব হয়, তাই নাকি? আবার অনেকে বলে কি আবার কেউ কেউ বলে আত্মায় যা হয় তা না দিয়ে নাকি পাপ হয়, নাকি আত্মায় যা হয় তাই না দিলে পাপ হয়। আত্মায় অনেক কিছু চায় না, পথ দিয়ে যদি ভালো একটা মেয়ে যায়, মনে হয় ওই মেয়েটা তোকে চোখে ধরতে পারবো। ভালো ছেলে দেখলে মনে হয় আরে একটু ঢেকের মধ্যে নিঃশ্বাস মনে হয়। এমন লোকের মেয়ে যাচ্ছে আমি জড়িয়ে ধরতে পারবো না, তাহলে তো আমার পাপ হবে নাকি? হ্যাঁ, হরিবল। মূল ক্ষেত্র আপনাকে একটু সংশোধন করতে হবে। আমি বলি সারা বছর তুমি মাংস খাও, সারা মাস খাও, 15 দিনে একদিন একটু হরিনাম করে একাদশী করো, 17 দিন সংসারে লাগাও,
মমতা দেবী যদি বলে তোকে আমি চাকরি দিয়েছি, পুলিশের আর তুই টাকা ভূতি সন্ধানি করে কেন, তখন বলতে মন ঠিক থাকবে, চাকরি থাকবে, ভগবান
তারা কৃষ্ণ নামের সারা পেয়ে চলে যাবে। আর দেহে যখন পাপ থাকবে না, তখন পাপ শূন্য দেহ নিয়ে ভগবানের কৃপা এমনি এমনি পাওয়া যাবে। অনুধরে আর ফিরে থেকো না। এবার কাল জল করেছিলাম শান্ত হচ্ছে না। দুদিন পরে সেই মুখে যদি হরিনাম না করো, অন্য কথা এসে তোমার মুখে জাল ভাববে, তাহলে তুমি আর হরিনাম করতে পারবে না। আর হরিনাম যদি না করতে পারো, হরির কাছে যেতে পারবে। এর চাইতে সহজ করে কীর্তন গাওয়ার ক্ষমতা আমার আর নেই। এখন যদি কারো হয় তাহলে, আর যদি না হয় আমার কিছু করার নেই। আমি কি বললাম, মুখে হরিনাম করে না, শুধু অন্য বাজে কথা বলে। বাজে কথা বলে বলে মুখটা বাজে হয়ে গেল, তাহলে কোনোদিন হরিনাম করা যাবে। আর যদি হরিনাম প্রত্যেকদিন করেন, অল্প একটুখানি করবেন, বেশি না পারলেন, বেশি না পারেন অল্প একটু করবেন। একটু করতে করতে অনেক করার ইচ্ছে হবে, তখন হরিনামের মুখ হবে। আর আপনার এই হরিনাম শুনতে হরি আসবে, হরি এসে আপনার আত্মায় যোগ দেবে। মৃত্যুর পরে আপনাকে বলবে সবাই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। মায়েরা আমার কীর্তন বুঝতে পেরেছেন? বাবা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন? রাধে রাধে। এত করে বললি কেন? এত করে বলে একটা ছোট বাচ্চাও যাতে বুঝতে পারে, বাড়ি গিয়ে সেও যেন হরিভজন করার অনুরাগ জন্মে। নিতাই গৌর হরি বল মা। যাক, আমার ভক্তিমতী মা, ভগবানের কৃপা লাভ করো। জয় রাধে। তবে তো সকলে ভীষণ খাই, নাম করে মায় মাথে
ভক্তমন্ডলী ভক্তমুখে মায়েরা কীর্তন শুধু শুনবেন না, কীর্তন কিছু শুনবেন, শুনে বাড়ি নিয়ে যাবেন। এখনই বলা হলো আমি কেমন করে ঘরে যাব। হরে কৃষ্ণ। মায়েরা, আমি যে পথ হারিয়ে ফেলেছি, হে গুরুদেব কৃপা করে আমাকে পথ দেখিয়ে নিয়ে তো রাধে রাধে। মায়েরা, গুরু আজ্ঞা বলবান। যারা গুরু আজ্ঞা শিরে ধরে রেখেছেন এই ভবসাগর পার হতে তাদের কোনো অসুবিধা নেই। আর যারা গুরু কৃপা অবজ্ঞা করে নিজের ইচ্ছে মতো সংসারে কর্ম করছে, তাদের আর ঘরে ফিরে যাওয়া হল না। রাধে রাধে। আমাকে একটা প্রশ্ন করেছেন আমাদের কমিটির বাবারা। আমি মাননীয় দীনবন্ধুবাবুর দোতলায় গত বছর ছিলাম রামপ্রসাদ বাবু বাড়িতে। আমার মায়ের করে টাকা দিয়ে গেলেন আর ইঙ্গিত করে গেলেন বাবা যে হয়ে নিয়েছে। যাই হোক, ওই দোতলায় এই কমিটির অনেক বাবারা গিয়েছিলেন, গিয়ে বলছিলেন যে হারান বাবু, আমার নাম হারান সরকার, আপনারা অনেকেই জানেন, বলছিলেন আপনার কাছে একটা নিবেদন, এই কথাটা আপনি একটু সঠিক উত্তরটা দেবেন। আমি বললাম আমি কি সঠিক উত্তর দেওয়ার কিছু জানি না। বললেন আপনার আশা কতবারে থেকে বসে আছি উত্তরটা আমার কাছে পাওয়ার জন্য। আমি বললাম কি উত্তর? উত্তরটা হচ্ছে আমার কাছে প্রশ্নটা করেছেন, তার উত্তরটা জানতে চেয়েছেন। আমি একই আপনাদের বলেছি গুরু আজ্ঞা বলবান। যদি কারো থাকে গুরু আজ্ঞা বলবান, বিধির কলম কেটে সে পরে খাম খাম যাতে যাবে। কারো মাথায় যদি গুরু আজ্ঞা বলবান থাকে, গুরু আজ্ঞা বলবান বিধির কলম কেটে পরে খাম খাম। আমার কাছে জানতে চেয়েছে যে আপনাদের পাশে একটা বড় কালী মন্দির আছে, বহু বছর কাল ধরে সেখানে পাঠা বলিদান হচ্ছে। হরিবল, এখন এই পাঠা বলিদানটা সেও তো একটা মায়ের সন্তান নাকি? হরিবল, পাঠা থাকার মার সন্তান তো নাকি? তার মা আছে। হরে কৃষ্ণ। আমার নিজের সন্তানের মঙ্গলের জন্য আমি পরের সন্তান বলিদান দিই, তাহলে ওইটা পাঠা না আমি পাঠা? হরে কৃষ্ণ। খুব ভালো করে শুনবেন, সে কথা আমি বলতাম না। আমার কাছে আপনার রিকোয়েস্ট করেছেন, আর অপ্রিয় সত্য কথা বললে সামনে বছর আর বায়না হবে কিনা জানি না। আমার বায়না না হয় না, কীর্তন শুনে যদি কেউ মানুষ হয় সেইটাই আমার বড় খবর। দেখুন, শাস্ত্রে পরিষ্কার লেখা আছে দেব দেবীর পূজায় পশু বলিদান করতে হবে। আস্তে দেব দেবীর পূজায় পশু বলিদান করতে হবে, তাই না? তার আগে একটা গল্প বলি আপনাদের সঙ্গে। এখন বিয়ের সময় বিয়ে বাড়িতে বর্ব বাড়ি আসছে, আর রান্নাঘরে একটা বিড়াল ঘোড়া দিয়ে ঢেকে রেখে দিয়েছে শাশুড়ি মা। বর্ব এসে দেখছে যে রান্নাঘরের মতো বিড়াল থাকা। হরিবল। তারা সে কি দেখল যে যেদিন নূতন বর্ব বাড়ি আসে সেই দিন নিয়ম হচ্ছে বিড়াল রান্নাঘরে ঢেকে রাখতে হবে।
কিন্তু শাশুড়ি মা কিন্তু ওজনে বিড়াল থেকে থাকে, ঘরে তা খাওয়ার দিলে বিড়াল যদি খেয়ে ফেলে, বাড়ির পোষা বিড়াল যদি খায়, ওই জন্য বিড়াল থেকে ধরা দিয়ে থেকে দিল। এখন এই নূতন বৌমা বা নূতন ছেলেমেয়েরা এরা মনে মনে করল যে বিয়ে করে আসছি কোথায় বিড়াল থেকে রাখতে। পুরাকাল থেকে আপনারা দেখছেন কথা বলে মনে হচ্ছে বাঘের কথা বলে রাখবেন নাকি, কেউ বলেন বাঘের বাচ্চা বলে রাখবেন নাকি, ছাগলের বিবাহ বাচ্চা ওরে বলে দিচ্ছে। শাস্ত্র পশুর কথা বলা আছে, তবে কোন পশু? ওই সাত পশু না, আমার হৃদয়ের প্রবৃত্তি পশু, আমার প্রবৃত্তির পশু, যে পশু বাবাকে ক্ষতি করে না, মাকে ক্ষতি করে না, দুর্গমকে বলে করতে পারে না, শুধু ভাটি দেওয়া চলে গেলে এই পশুকে দেবদেবীর চরণে বিসর্জন দিতে বলেছেন। তাই যদি পারেন মা কালীর কাছে, মা দুর্গার কাছে বলবেন, মা আমার হৃদয়ের যে কুপ্রবৃত্তির পাঠা, এই পাঠাটা আপনি সেবন করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন। তাই এখন আপনাদের চরণের দাস হারান সরকারের এই কীর্তন শুনে যদি পবিত্র পশু কোনদিন বলে দিতে পারেন তাই দেবেন, নইলে পরের বাচ্চা ধরে বলে দেওয়াটা উচিত নয়। মায়েরা আপনারা এই সংক্ষেপটা আছেন, তারা একটু অনুভবে দেবেন। এইবার যারা ছাগল বলি দেখেন ছাগল বলি জল করা হবে না, তাহলে আগামী দিনে এবার বলি দেবেন কোন বলি, পশু বলি দেবেন। 50,000 টাকা ভিতরে আনন্দার রক্ষা আসতে সেই কথা বলতে, কিন্তু আমি হারান সরকার সেগুলো বলতে বড় ভালোবাসি। যারা এখনো বোঝে না তাদের বুঝাবেন, হিন্দু ধর্মে এমন কিছু মানুষ আছে, দেখুন আমরা বলি হিন্দু ধর্মের শত্রু বেধর্মীরা, কিন্তু হিন্দু ধর্মের শত্রু বেধর্মীরা নয় না, হিন্দু ধর্মের শত্রু হিন্দু নেই। এই হিন্দুদের মধ্যে এমন কিছু হিন্দু আছে, সেই সব হিন্দু হয়ে তারা হিন্দু ধর্মের নিন্দা করে। ভগবান এই করেছে, সেই করেছে, সেটা করেছে, ভগবান সব এই ফেলে দিয়ে পাঁচলীলা করেছে। আর খুব ইচ্ছা হচ্ছে অনেকে ভগবান 16 মেয়ে ফেলে গিয়ে নাচানাচি করল, সে বেলা বসল না, আমরা তবে একটু করে বসায় গেল। অনেকে বলে ভগবানের বেলায় বললে আপনারা বলবেন ওটা লীলা, আমাদের বেলায় ধরে কিলা ধরিব, আপনাদের বেলায় কিলা বলে কেন জানেন? আমাদের বেলায় কিলা আর ভগবানের বেলায় লীলা কেন? ভগবান কালী ওনাকে মাথায় এসেছে, সাপের মাথায় এসেছে। ভগবান 7 রাত 7 দিন গিরিগোবর্ধন পর্বত কেরাম দিয়ে ধরে রেখেছিলেন। আপনার আঙুলে আমি 2খানা ইট দেবো, আসেন তখন বন্ধু পাবেন, 2খানা ইট যদি ধরে রাখতে পারেন একদিন কেরাম, আমি তার 20 রাতে দেবো নিজে আনিছি। আসেন কেউ আসবেন? এই জন্যই আমি বলি, যারা বিয়ে করেছেন তারা আরো 10টা করেন, আর যারা করেননি তারা আর মোটেও বিয়ে করবেন না। বলে কেন? বিয়ের মানে জানেন তো? বিয়ের মানে কি?
বিয়ের সময় মাথায় কি দেয় না তোলার টপর, তোলার টপরের মাথায় সরু মতো কি মাল থাকে, হ্যাঁ ভেটা তোমার কপালে লাগবে বলবে রাতে রাতে হাতে লাল সুতো দিয়ে দুঃখ বেঁধে দেয়। আচ্ছা সাদা সুতো দেয় না, কালো সুতো দেয় না, লাল সুতো দেয় কেন? এগুলো বিচার করে দেখেছেন? হ্যাঁ, কীর্তন শুনলেই হবে না। ভগবান নৌকা বিলাস করে তোমার কি আমার কোনটা কোন নৌকা, নৌকা বাড়ি কোনটা, বলুই কোনটা, এসব যদি না জানা যায় গান শুনে লাভ হবে। আমার উচ্চ প্রশ্ন পালা। এখন যদি আপনাকে বলে বিয়ে করার সময় লাল সুতো হাত বেঁধে যাচ্ছে, লাল সুতো দিয়ে দুঃখ বেঁধে যাচ্ছে কেন? বৈষ্ণব মহাজন বললেন ঢোকা, যে জায়গায় তুমি যাচ্ছ তুমি জানো না, লাল সুতো কেন জানো? রেড সিগন্যাল, হ্যাঁ রেড সিগন্যাল, এই দুঃখ হারে ঘটাবে। হরি হরি বল, সত্যের কথা বললাম, সত্য বলবেন। এই জন্য বলি যারা বিয়ে করেনি তারা ভোট দরকার নেই, তারা হরি ভোজন করে। পাশে মহারাজ আছেন, গাড়ি কুচারটা ছেলে মহারাজের চরণে দিয়ে দেন, তাদের কিন্তু তা কেন দেব না? ছেলে যদি মহারাজ হয় তাহলে গাড়ি গাড়ি টাকা পায় হবে, আপনার কি লাভ হয়েছে? কোন একটা বাবা বলেন তো আমার ছেলের কানি কানি আমি সুখী? হ্যাঁ, টাকা থাকলে সুখ হবে না, যদি ভিতরে ভগবানের কৃপা থাকে তাহলে সুখ হবে। এই জন্য বলি ভগবানের কৃপা লাভ করার জন্য আপনারা একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবেন, সাধুগুরুর বৈষ্ণবের সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে তারা আপনাকে কৃপা করবেন, আর তারা কৃপা করলে ভগবান কৃপা করবেন। আর ভগবানের কৃপা পেলে এই প্রাণটা বেরিয়ে যাবে, ছোট ছোট প্রাণ বেরিয়ে গেলে ভগবানের চরণে চলে যাবে। আর যদি ভগবানের সেবা না করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা না করি, কৃষ্ণ না করে মরে যায়। রাধারানী মাথুর লীলায় গিয়েছিলেন, সখী আমি তো তোমার মারা যাব, মরে গেলে আমার বধূকে বলবি। কৃষ্ণকে বলেছিল, আসতে কৃষ্ণকে বলেছিল, বধূ তুমি তো মথুরায় চলে যাচ্ছ, যাওয়ার আগে তুমি রথে বসো, আর তোমার রথের সামনে আমি শুয়ে পড়লাম। কেন না? আমার বুকের উপর দিয়ে তুমি রথ চালিয়ে যাও, তাতে তোমার কি লাভ? বলে তোমার রথের চাপে আমি মারা যাব, তুমি মারা গেলে আমার মরা মুখটাকে তুমি যাত্রা করো। শাস্ত্রে শুনেছি মরা মুখ দেখে গেলে নাকি যাত্রা শুরু হয়। তাই আপনাদের চরণে নিবেদন, কোথাও যাওয়ার সময় যদি দেখেন মৃত মানুষের মুখ, তাহলে দেখবেন যাত্রা শুরু হবে। তবে শুনুন, শুধু মানুষ হলে হবে না, তবে এমন একটা মানুষ থাকবেন শুধু খেয়ে করে হবে। কি একটা অন্যরকম খারাপ কর্ম করে মরে আসে, সেই মামল থেকে গেলে কি যাত্রা শুরু হবে নাকি? যদি বৈষ্ণবের সামনে যেতে পারেন, যে বৈষ্ণব কৃষ্ণ নারায়ণ করতে করতে বিষয় বাসনা পরিত্যাগ করে জীবনকে বলা হয়ে গেল, তার ভিতরে কৃষ্ণ প্রেম নিয়ে কৃষ্ণ বিদায়ের দিকে মরে গেছেন, সেই মানুষের মুখ থেকে যদি যান যাত্রা হয়। তারা যদি না করেন তুলুঘর থেকে ক্লিয়ার হবে। কীর্তন কিন্তু ফোকাস হবে, কীর্তন যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আনন্দের দিনে, আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু খুব বেরস বোঝার দরকার। ওই পরিমাণ চলে হবে। ও গল্পটা না বললে আমার সেটা ভাব হতো না। গল্পটা ওই যখন হাসনাবাদে ব্রিজ হয়নি, হাসনাবাদ ব্রিজ হয়নি, আমাদের ভুক্তের দিক থেকে আমাদের দিক থেকে একবার দক্ষিণের দিকটা একটা পরিমাণ ভোটকা বিল্ডিং নিয়ে নদী পার হয়ে বাসে উঠবে, বাসের সামনে বাসে উঠবে বলে দেখে কোথাও কোনো সিট নেই,
সিট লেডি ধরে কি দেবে, মা তুমি এখান থেকে ওঠো, কোথাও তো জায়গা ছিল না, একটা জায়গা ফাঁকা ছিল, বাইরে বসে পড়ি। আমার বুড়িমা পাবলিক হয়ে যায়, একটা জায়গা ছিল আমি বসে পড়ি। বলছে মা লক্ষ্মী এখানে বসলে হবে না, এই জায়গাটা বসে আমি যে গাড়ি চালাই না, আমি বসবো তবে গাড়ি চলবে। বলি বলছে বাবাও বুড়ি মানুষ, আজকে দিনটা যখন বসেই পড়েছি, আমি এখানে বসে থাকি, তুই একটু অন্য জায়গায় বসে বসে থাক। এইরকম মানুষ যদি হয়, তার কাছে কীর্তন গেলে আমার হবে না। হরিবল আর আমার মতো কীর্তন ওই রকম যদি মতো হয়, তাহলে কীর্তন সেও গাইতে পারবে। এই রতন গুলো আপনারা বাড়ি নিয়ে যাবেন। আপনারা কার গান শুনতে বসেছেন? রাধা কৃষ্ণের গান। আচ্ছা বলুন তো রাধা বলো না কৃষ্ণ বলো? কে বলো? কৃষ্ণ বলো। কে বলো? রাধা বলো। কে বলো? বলুন রাধা বলো। কে বলো? কৃষ্ণ বলো। সব মুখস্থ কথা বলে গেছে, মুখস্থ কথা বলে করলে হবে না। কে বলো? কে বলো? রাধারানী কৃষ্ণের ছাড়া 3 বছরের ছোট। কৃষ্ণের যখন 10 বছর 11 মাস বয়স, রাধার তখন 7 বছর বয়স। 7 বছর বয়সে রাধা কৃষ্ণ প্রেম করেছে। সেই প্রেম শুনতে বসেছেন। কিন্তু আজকাল ওই যে সিরিয়াল দেখাচ্ছে, তাহলে যে কৃষ্ণের 12 বছর বয়স হয়নি, সেই কৃষ্ণ রাসলীলা করে বৃন্দাবন থেকে চলে গেল, 7 বছরের মেয়ে রাধার সঙ্গে প্রেম করেছে। চলে গেল মথুরায়, দ্বারকায় গিয়ে রাধা হল 125 বছর বয়সে। মন্দির সঙ্গে 125 বছর বয়সে জলদেবের কৃষ্ণ দেহ রাখলেন। এই 125 বছরের মধ্যে রাধার সঙ্গে আর কৃষ্ণের কোনদিন দেখা হয়নি। তাহলে সেটা কি জাতীয় প্রেম? 7 বছরের মেয়ে যতদিন বেঁচে ছিল, কৃষ্ণ নাম করতে কেঁদে কেঁদে দেহান্ত প্রেম। আর আজকালকার প্রেম হ্যালো একটা হেলে ধরতে পারছি না। মোবাইল খুব খারাপ জিনিস। আমি কথাটা বলেছি আপনাকে। আপনাদের একজন বলছে মোবাইল এসে দেশে খুব লাভ হয়েছে, আর একজন বলছে খুব ক্ষতি হয়েছে। লাভ তোমার মারবো কেন? জন্মানো কেন? ক্ষতি হয়নি। 3টে মেয়ে বিয়ে হয়ে গেল, মোবাইলের ধরে একটা কেন লাগলো? হ্যালো বললো, হাত ধরে চলে গেল। হরি বল রাধে রাধে। যাই হোক, আপনাদের চরণে নিবেদন, প্রেমটা কাকে বলে? প্রেম নাম আপনার ভেতর প্রেম হয়েছে, জানবেন কি করে? একটু বলবো যা প্রেম হয়েছে কিনা পরীক্ষা করবেন। কি করিবেন শোনেন। আপনি প্রেমিক কিনা, আপনার ভেতর প্রেম হয়েছে কিনা যদি জানতে চান, কারণ সকালবেলাকে ওই ঝাবলার বাজারে যাবেন। ঝাবলার বাজারে গিয়ে নিজেকে কি করে পরীক্ষা করবেন? না, আমি এক্সরে করার কাছে বলছি, ওভাবে পরীক্ষা করতে হবে না। ময়রার দোকানে যাবেন। ময়রার দোকানে গিয়ে ওই ময়রার শোকেতে গুজিয়া, সন্দেশ, রসগোল্লা থাকবে, এমন করে থাকবে। দেখে দেখে যদি মনে হয় যে একটু কিনে খাই, আর যদি খেয়ে ফেললেন জানবেন আপনার ভেতরে প্রেম নেই। আর যদি মনে হয় এই জিনিসটা আমার গোবিন্দের জন্য একটু নিয়ে যায়, জানবেন আমার ভেতরে প্রেম হয়েছে। তাই গরু
গ্রাম কি কি ভক্তবৃন্দ কি হরিনাম সংকীর্তন কি হরিনাম শুনছেন যারা শুনছে না তারা কি এতবার রাধে নাম করানো কেন জানেন? হরিবল কোলগেট যদি কেনেন একটা ব্রাশ ফ্রি পাওয়া যায়। কোলগেট কিনবেন ব্রাশ ফ্রি পাওয়া যায়। তা যদি কেউ রাধারানীকে কিনতে পারে কৃষ্ণ ফ্রি ফ্রি পাওয়া যায়। কি বাবা যে ভুল বুঝবে তো? কৃষ্ণ বলে কাজ করে না, শুধু রাধা নাম বলবেন। রাধা নাম করলে কৃষ্ণ ফিরি ফিরি পাওয়া যায়। কৃষ্ণ বলছে পাল ফিরা ফিরারে আপনাদের পাল আছে? পাল আছে তো আপনাদের? পাল নেই না? নেই। অনেক যখন মাতৃগর্ভ থেকে এসেছিলাম তখন এসেছিলাম একা, আমার সঙ্গে কেউ ছিল না। ওই দেখেন আমার পাল একটা বুঝে আসল, আমার পাল এটা হরিবল মায়ের ভাই। যখন গোষ্ঠলীলায় এসেছিলাম আমার মা আমাকে কোলে নিয়ে আপনাদের সঙ্গে বলেছিল না দিদি রে আমার খোকা হয়েছে। আমার নাম ছিল কি মানে গোষ্ঠলীলা, ফেরত গোষ্ঠ কন্যা। আগে আমি গোষ্ঠলীলা বলছি, গোষ্ঠটাকে সকালবেলা গোষ্ঠ কেন মাতৃগর্ভ থেকে যে জন্ম নেই সকাল সকাল হয়ে যায়। আর গোষ্ঠলীলায় মার কোলে উঠে মানা করি শোনা করি কত কথা। তখন তোমার নাম ছিল কি খোকা। একটা সত্যি কথা যদি বলি অনেকে আবার বাড়ি দিয়ে অন্যরকম বলবেন। হরিবল না, আমি ও ব্যাখ্যাটায় যাব না। আমার নাম ছিল নুনু, মানে নুনু। তারপর আমি হলাম ধনসম্পদ। হরিবল রাধে রাধে। আমি ধন এত ধনসম্পদের মালিক হলাম, মালিক সেই মাল রাখার দ্বারায় তত্ত্ব কথা ভালো করে বলছে সেই খোকা দিনে দিনে বলছে ধনসম্পদের মালিক হয়েছে। তার মানে আগে ছিলাম খোকা, স্কুলে গিয়ে নাম হলো হারান সরকার, গোস্বামী হারান সরকার। আমাকে স্কুলে ভর্তি করেছিলেন আমার দাদু, মানে মায়ের বাবা। আমার দাদু স্কুলে গিয়ে বলেছিলেন যে আমাদের টাইটেলটা একরকম আর ওর টাইটেলটা একরকম। মানে আমার দাদুর টাইটেল ছিল মন্ডল আর আমাদের টাইটেল হল সরকার, রাধে রাধে। এখন বড় হয়ে 8টা ডিগ্রি গুলিতে দিয়েছেন গোস্বামী হারান সরকার, মানে ডিগ্রি শুধু বেড়েই না। তো ছোটবেলা দাদু বলল নামকে হারান সরকার। স্কুলে গিয়ে ভালোই পড়াশোনা করতাম, সবাই বলল ভালো পড়ুয়া ভালো পড়ুয়া, মাথা ভালো পড়ুয়া না ভালো ছিলাম খোকা। তারপর হারান সরকার বাবার নাম হলো পড়ো। পড়ুয়া থেকে কলেজে গেলাম, তখন নাম হলো কি স্টুডেন্ট মানে ছাত্র। আর একটা ডিগ্রি বেড়ে গেল স্টুডেন্ট মানে ছাত্র। ছাত্র পাস করে আর একটা ডিগ্রি বেড়ে গেল, নাম হলো পাত্র। কিসের পাত্র? ডিগ্রি হুড় করে বাড়ছে না, টাকা পয়সা পাইলে দাম টাকা বাড়ত না, মানে অমুক গ্রামে অমুকের মেয়ের পাত্র। মা রাখবা ধন সম্পদ সেখানে হাজির হল।
নিতাই গৌর প্রেমানন্দে গৌর যখন সমাপ্ত ঠিক হলো, খোলার যখন মাথায় দিয়ে গেলাম, সেই সরুমান মাথায় করে নিয়ে যাচ্ছে, তখন আর একটা ডিগ্রি বেরিয়ে গেল, নাম তো কি আসতে ছাত্রবার্তায় গিয়ে যে সাতবার খেলাম, আর একটা ডিগ্রি বেরিয়ে গেল, এই নাম হলো জামাই। জামাই বানিয়েছে, আর একটা ডিগ্রি বেরিয়ে গেল, নাম হলো বাবা। বাবা কিছুদিন আর একটা ডিগ্রি পেল, নাম হলো ঠাকুর দাদা। সব সুস্থ হবে একবার লাভ। ঠাকুর দাদা না এরকম করে বসে পারে। ঠিক বলছি তো? এখন ঠাকুর দাদার মধ্যে বেলা ডুবে গেছে, ওই চোখে গেছিলাম না, যার বাবা অনেকে মনে করছিল ফিরে দেখতে পাই চলো ভাই, আর বেলা না গেছিলাম না, তার মানে ঠাকুর দাদার কাজ হয়ে গেছে। তাই কতগুলো পাল হয়েছে, 5টা ছেলে কি 4টে মেয়ে, 2টো ছেলে, কেউ ডাক্তার, কেউ ভোক্তা, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ চোর, কেউ সমাজসেবক। ভুল বলছি না, আপনি ভেবে আয় নেই, কিন্তু আমারও দিকে হাসে, সেসব চোরগুলো খারাপ। মানে বাবারে বলে বুড়ো, আর মারে বলে বুড়ি। বুড়ো কেন বলে? ডিকশনারিতে দেখবেন বুড়ো মানে বানর, বাবা যদি বানর হয় তুমি সারা মানুষ। বর্তমান মানে ভক্তিপতি নয় না, কাছে বলুন হারাম সরকার কি বলছে। লেখাপড়া শিখে ছেলেকে মানুষ করলাম, অনেক টাকা হলো, 4তলা বাড়ি করলাম, 4তলা বাড়ি করলাম। কি 4তলা বাড়ি করিনি? অনেকে আবার করিনি, টাকা গুছিয়ে রেখেছে। কেন গুছিয়ে রেখেছে? যে বুড়ো হলে বুড়ো বয়সে খাবো, কিছুদিন পরে বুড়ো হওয়ার মতো হয়েছে, আর টাকা রেখে দিয়েছি বুড়ো হলে খাবো। ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবুর নাক ঘুরতেছে। ডাক্তারবাবু বললেন সুগার পরীক্ষা করেন। ওরে বাবা, এখন তো 550 সুগার। খবরদার কোনো ভালো জিনিস আর খাবেন না, তাহলে খাওয়ার মুখে থাকতে পারি। টাকা গুছিয়ে রেখেছেন, খাবেন বলি হোলি সময় দেননি, সাধুগুলো বৈষ্ণবের সময় দেননি, কমিটির বাবুরা বলেছে একটা হরমোনের দলদাও দেওনি, গুছিয়ে রেখেছে ব্যাংকে কেন খাবো। ডাক্তারবাবু বলছে খবরদার আর কিছু খেয়ে বাড়ি কালকে করে দেওয়া। ডাক্তাররা বাড়ি করছেন, ডাক্তারবাবু হাঁটুটি দেখা খবরদারের সিঁড়ি ভেঙে ভেঙে আর উপরে নামবেন না। তাহলে 4তলা বাড়ি করে কি লাভ হয়েছে? তোমার লাভ হয়েছে হাঁটুটি ব্যথা। যখন আমার বাড়িটা করছিলাম তখন ব্যথা ছিল না, তখন ব্যথা থাকতো না, ব্যথা তো থাকতো না। এই বাড়িতে কিছু দিন, আর এই বাড়িতে তো কিছু দিন তারা ব্যথা থাকতো। এই বাড়িতে যেমন দেবেন 100 টাকা যদি আয় হয়, 80 টাকা বাড়ি দিয়ে দেবেন, আর 80 টাকা ভগবানের সেবায়, 20 টাকা ভগবানের সেবা দেবেন। তাহলে আপনার ব্যথা হবে না। আমার কথাটা মিলিয়ে নেবেন। করোনায় কত লোকের পেয়েছে, কিন্তু গলায় মালা আছে, এরকম একটা লোক মরেছে, খবর দেখাতে পারবেন? যে লোকের আছে, যে লোকের গলায় মালা ছিল, ওরকম একটা লোকের সাপে কামড়িয়েছে, দেখাতে পারবেন? গলায় মালা ছিল, ওরকম একটা লোকের দেখাতে পারবেন? কীর্তন কি জিনিস এইভাবে বোঝেন। গলায় মালা থাকলে তার সাপে কামড়ায় না, গলায় মালা থাকে তার
বজ্রাঘাত হয় না। বড় বাবা থাকলে অন্তত কিছু হতো না, আপনার মুক্তিটা হয়ে যাবে। মা শব্দে মুক্তি, আল্লাহ শব্দে দান, মালায় মুক্তি দান করে। মালা পড়ে না যে যেন পিঠায় যেমন তার বলে তুলসীর মালা কেন পড়ব? এই তুলসী বৃন্দাবনী এক পায়ে দাঁড়িয়ে 60,000 বছর সাধনা করেছে। 60,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছে। সেই সাধনায় সে কৃষ্ণকে লাভ করেছিল। তাই কৃষ্ণ বলেন তুলসী, 60,000 বছর বাঁচবে না, তোমার মতো সাধনাও করতে পারবে না। তাই তোমাকে যদি সত্য সঙ্গী রক্ষিত করে একটু আমার নাম করে, আমি তার কাছে ভালো দেবো। তাই বাবু তিলক সেবা করে কেন? তিলক সেবা করলে এটা হচ্ছে দাদা সঙ্গ সেবা। দেখুন, যারা তিলক সেবা করেন সেটার নাম হল দাদা সঙ্গ সেবা। আর দশমতি করে দিলেন একঙ্গ সেবা। একঙ্গ সেবা কি আপনারা জানেন? তো জানেন না? জানেন, কিন্তু গায়ক বলেছে মনে রাখেননি অথবা ভেঙে বলেনি। একঙ্গ সেবা কি বলবো না? এরা জয়গণ বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। বা এরকম বললে আমি খুব বলতে পারি। আপনার শুধু বলো তুই এরকম বলবেন, আমি তো আনন্দ পাবো। আমি যেখানে যাই অনেক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, হারান তোর গান তো ঘটনা শুনতে জীবন না কেন শরীর খারাপ, তো দেখা তুমি দাঁড়িয়ে আছে। আমি মনে করি আমার মৃত্যু মা বোধহয় আমার সঙ্গে কথা বলছে, খুব ভালো লাগে। তোমার আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। তা যেটা বলছিলাম, ওই যেটা বলছিলাম না, একঙ্গ সেবা। বেশ বেশ, হরি বল। একঙ্গ সেবা কাকে বলে মায়ের? এই একঙ্গ সেবা দিয়েছিলেন ধরা দেবী সত্য যুগে। ওনার স্বামীর নাম ছিল ক্রমবসু। ক্রমবসু আর ধরা দেবী স্বামী স্ত্রী, এত দরিদ্র এত গরিব, ভগবানের নাম ছাড়া তারা সেবা করতেন না। স্বামী ক্রমবসু ভিক্ষা করে আনতেন, আর সেই ভিক্ষা থেকে যা হতো সেটাই রান্না করে ভগবানের নিবেদন করে নিজেরা সেবা করতেন। নারদ মুনি বলতে, নারদ চলো তো যাই, ওরা আমার কেমন ভালোবাসে একটু পরীক্ষা করে আসে। দেখুন, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের পরীক্ষা করে। রাধে রাধে। পরীক্ষা তাকেই করা হয়। মাস্টার মশাই কাকে বলেন যায়, তুই বল। আছে তুই বল, কারণ ওই ছেলেটাকে মনে মনে ভালোবাসে, লোকে শিখাতেই হবে, তাই তো বলে তুই বল। তা আমার এই ক্রমবসু, আমার এই ধরা আমাকে কেমন ভালোবাসে একটু পরীক্ষা করবে। তা ভগবানকে যারা ভালোবাসে তারা ভক্তকে আগে বেশি ভালোবাসে নাকি? দেখুন, শুধু ভগবানকে ভালোবাসবো আর ভক্তকে ভালোবাসবো না, তাতে ভগবান খুশি হয় না। যদি ভগবানকে কেউ পেতে চান, ভগবানের ভক্তকে আগে ভালোবাসতে হবে। তা ভগবান আর নারদ মুনি দুজনে গেলেন ভিখারি বৈষ্ণব হয়ে। হে মুরারি মধুর ভরে কৃষ্ণ বিষ্ণু তবগারে দুজন ভিক্ষু, আজ দুপুরবেলা তোমার বাড়িতে ভিক্ষা পাবো। তার মানে দুপুরবেলা তোমার বাড়ি খাওয়া দাওয়া করবে। মা ধরা দেবী ঘরের মধ্যে একটা কাপড় পরে বসে আছে, শতচিহ্ন, মানে 100 টাকার ফেরা সেলাই করে সেলাই করার মতন এসে পরে বসে আছে। আর কোনো বসে একটা গামছা পরে ভিক্ষে গেছে। কিন্তু দুর্ভাগ্য, যে বাড়িতে যাচ্ছে ভিক্ষা চাইছে কেউ ভিক্ষা দিচ্ছে না। ধরুন আজকে গুরুবার মানে বৃহস্পতিবার, আজ আমরা ভিক্ষা দেবো না, তুমি চলে যাওয়ার জন্য আজ ভিক্ষা দেবো না। আরেক বাড়িতে আজও ভিক্ষা দেয় না। এদিকে মা ধরা দেবী বললেন, তবু বৈষ্ণব ঠাকুর আপনারা বসুন, আমার স্বামী
ফিরে এলে যা পাবে আমি রান্না করে আপনাদের সেবা দিব। হরি হরি বল। অন্যদেরকে কত কিছু আনে, চাল ডাল আলু কলা, আর সে কিছু পেল না। সত্য ফলে নিয়ে ধরা দেখো আমাদের ঘরে দুইজন বৈষ্ণব এসে বসে আছে। তুমি যাও, আমি এক্ষুনি রান্না করে আমাদের সেবা দেব। ও ধরা গো, আজ আমায় কেউ সেবা দেয় নাই। আমাকে আজ আর কেউ ভিক্ষা দেয়নি। ধরা বৈষ্ণব সেবা কি করে দেব? আজ সর্বনাশ ঘটবে। ধরা অতিথির উপবাস। মায়েরা মন দিয়ে শুনলেন, অতিথির উপবাস গৃহস্থের হয় সর্বনাশ। যে বাড়িতে অতিথির সেবা হয় না, অভুক্ত অবস্থায় চলে যায়, সেই গৃহস্থের যত পুণ্য থাকে সেই পুণ্যগুলো নিয়ে ভিখারি চলে যায়, অতিথি চলে যায়। আর অতিথির যত পাপ থাকে সব সেই গৃহস্থের মাথায় বর্তা। তাই আপনাদের চরণে নিবেদন, বাড়িতে যদি অতিথি আসে, ঘরে চাল ডাল আলু কলা না থাকে, এক গ্লাস জলও এনে খেতে দেবেন, এক গ্লাস জলও দেবেন, তাতে আপনার আতিথ্যতা থাকবে। রাধে রাধে। মায়েরা কোনদিন যেন অতিথিকে ফেরাবেন না। তাই আমার ধরাদেবী বলছে, স্বামী গো, তুমি তো কোনো কিছু ভিক্ষা পেলে না, তুমি বৈষ্ণবের কাছে বসে কথা বলো। আমি দেখি গ্রামে গিয়ে কিছু পাই কি। ভিক্ষারে বলি হাতে মা ধরা দেবী আমার নগরে চলেছেন, কিন্তু সবাই বলছে প্রণব এখনই চলে গেল। ধরা তুমি আমার বঞ্চিত না দেবো, ভিক্ষা দেব না। ভিক্ষার হাতে আরো ঘুরে চলেছেন, কোথায় গেলে ভিক্ষা দেয়। হঠাৎ রাস্তার মাথায় একটা দোকান দেখতে পেলেন। কোনদিন সেইখানে দোকান থাকে না। আজকে একজন মুদি দোকান পেতে বসে। এই মুদিটাকে মা, এই মুদিটা হচ্ছে স্বয়ং দেবাদিদেব ভোলানাথ, পরম বৈষ্ণব শিব ঠাকুর কালো মুদির রূপ ধারণ করে চাল ডাল আলো কলা তৈল সামগ্রী নিয়ে দোকান পেতে বসে। ওই দোকানের কাছে গিয়ে মা ধরা দেবী বলছে, গো মুদি, আমার ঘরে দুইজন বৈষ্ণব বসে আছে, আমি বৈষ্ণব সেবা দেওয়ার মতো ঘরে কিছু নেই। স্বামী ভিক্ষায় গিয়েছিল, কিছু পাই নাই। আমি ওনাদের গিয়েছিলাম, কিছু পেল না। তাই তোমার চরণে আমার এই নিবেদন, মুদি, তুমি আমায় কিছু চাল ডাল আলু কলা ভিক্ষা দাও। না 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 না, আমি এখানে ভিক্ষা দেওয়ার জন্য বসে নাই,
দিলে তো কিছু দেওয়া যায় না। তবে একটা জিনিস যদি দিতে পারো আমি তোমায় চাল ডাল আলু পোলা সব দিতে বলো বলো মোদি, সেই বস্তু যদি আমার থাকে আমি মা তোমাকে দিয়ে বৈষ্ণব সেবার সামগ্রী নিয়ে চলে যাব। হ্যাঁ, শুনলে তুমি দেবে কি আমি জানি না, তবে শোনো আমি তোমাকে কি চাইছি। শোনো মোদি, তুমি যা চাইবে আমি তাহাই দিব। তখন আমি তোমার চালবার আলোচনা দিতে পারি। তোমার এই পয়োধর কেটে তোমার স্তন কেটে আমাকে যদি দিতে পারো তাহলে তোমায় আমি সেবার সব কিছু দিয়ে দেব। মা ধরা দেবী মনে মনে ভাবে যে দেহের দ্বারা বৈষ্ণব সেবা হল না, সেই দেহ প্রাণ থেকে আর কি লাভ আছে। তাই এ দেহ যদি আমার এই স্তন কেটে যদি বন্ধন দিয়ে এর সাহিত্যে সৌভাগ্য আর কিছু হতে পারে। তুমি তোমার কাটারি চাও, তোমার ছুরিখানা করাও। মোটি সেই ছুরিখানা দিয়েছে, সেই ছুরিখানা নিয়ে কাটার সময় তোমার হাতে দেওয়ার আগে তোমার চরণে আমি নিতে পারবো জানাই। এই স্তন নারী জাতির এই স্তন, এই সম্পদ হল প্রশংসা স্বামীর। প্রথমে স্বামীর সম্পদ, তারপরে হয় সন্তানের সম্পদ। শুধুমাত্র বৈষ্ণব সেবা দেওয়ার পরে আমার স্বামীর সম্পদ, আমার সন্তানের সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। মোদি, তুমি জানো জ্ঞানে ধরো না গো আমার স্বামীর
সম্পদ আমি তোমার দিলাম, তুমি জানো আমরা জ্ঞানে ধরো তুমি জানো আমরা জ্ঞানে ধরো আলু কমা তৈল সামগ্রী সহপতি কিছু দিল, আর সেই স্তনটা নিয়ে মুদি তার দক্ষিণ পাশে মাটিতে পুঁতে রাখলেন। সেই স্তন থেকে সেই তিন রাস্তার মনে হল শ্রীফল বৃক্ষ নিতাই গৌর। সেই জন্যে ওই বেল দিয়ে দুর্গা পূজায় যে নবপত্রিক হয় কলা গাছ, জোড়া বেল দিয়ে পরে ঘর তৈরি করা হয়। আর এই একটি স্তন কেটে মা সেবা দিয়েছিলেন। এই জন্যে নারী জাতির এই বাম স্তনটা একটু ছোট, দক্ষিণ বাম ছোট। রাধে রাধে। মা আমার বাড়ি গিয়ে রান্না করে বৈষ্ণব সেবায় দিয়ে যেই প্রণাম করেছেন, রুধির পড়ল, কাপড় দিয়ে পায়ে ধর বেঁধে রেখেছে, একটা রক্ত পড়েছে। বৈষ্ণব বললেন, মা এই অসুচি অবস্থায় তুমি আমার সেবা দিলে না? আগে বলনি কিন্তু আমি সেবা করতাম না মা তোমার হাতে। মা ধরা দেবী বলে, ওকে বৈষ্ণব ঠাকুর আমি
অসুচি নই বাবা, আমি বৈষ্ণব আমি তাকে মারা গেলে পুড়িয়ে দেবে, মাটিতে পুঁতে দেবে, নইলে গঙ্গায় ভাসিয়ে দেবে। মারা তো যাবে এক সময়, তাই এই দেহের দ্বারাই যদি বৈষ্ণব সেবা হয়, আর একটু পরে আমি মারা যাব, কারণ আমার স্তন কেটে আমি তোমার সেবা দিয়েছি। তাই গৌর হরি হরি জগতে কত লোকে আমার কত কিছু দেয়, কিন্তু এমনিভাবে অঙ্গ কেটে সেবা মায়া করে আমি বলি মারতে আয় বেটি মা আমার কাছে আয়। সামনে হাতটা ঝুলিয়ে দিল, মায়ের একটাই ঘরে ভালো হয়ে গেছে, সবাই মিলে হরি হরি ঘরের গোপাল জানি না ওর গলায় মালা। ভগবান অনেক বড় রক্ষী মা করে দিল, রাধা রাধা মায়েরা মঙ্গল লক্ষ্মী মায়েরা। ভগবান হাত বুলিয়ে দিল, অমনি মায়ের পায়ে ঘর ভালো হয়ে গেল। হাত বুলিয়ে দিয়ে বললেন মারে, এ জগতে তুই যখন আমায় ভঙ্গকে সেবা দিলি, এই এখন তো সেবা দেওয়া তুই আমার রূপখানা স্বামীকে হয় তারা মনুষ্যদের আশ্রিতাম অনুগ্রহ করে মানুষের আমি হলাম স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি হরি। এই একন্দ চাষের ফলে আমিও কথা দিলাম আপনার যুগে তুই হবি বৃন্দাবনের মঙ্গলিম বসবতী। তুই হবি বসবতী, আপনার স্বামী হবে নন্দ মহারাজ উলুধনে উলুধনে। বৃন্দাবনে জন্ম হবে, তোর স্বামী হবে তুই হবি রাজকুমারী। আসলে ভিখারিনী আগাত ব্যাপারে বৃন্দাবনে হবি রাজকুমারী। আমি ভগবান তোর সেই হব বিদায় করে ফেলে হয়ে এই স্তন দুগ্ধ